আওয়ামী লীগ সরকারকে গণতান্ত্রিকভাবে পরাজিত করার মতো ক্যাপাসিটি জনসমর্থনপূর্ণ দলেরই ছিল না, যে কারণে তারা সবসময় একটি অগণতান্ত্রিক পন্থার দিকে সবসময় একটি খুঁজছিল। এবং যে সার্বভৌমত্ব রক্ষা, সেটির ব্যাপারে আওয়ামী লীগের যে কম্প্রোমাইজ না করা এক ধরনের আপোষহীন মনোভাব, এটিও হয়তো কোনো না কোনোভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে উৎসাহিত করেছে। আর আওয়ামী লীগ হচ্ছে একই সঙ্গে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ এটির এবং প্রগতিশীল রাষ্ট্রভাবনা, এই যে লিবারেল চিন্তাভাবনাগুলো রয়েছে সেটির একটি বড় রক্ষা কবচ হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকার। তো এটিকেও তারা আসলে ধূলিসাৎ করে দিতে চেয়েছে এবং এটির মাধ্যমে তারা এই বিভিন্ন রক্ষণশীল সামাজিক প্রকরণগুলো এটির সঙ্গে তারা সম্পৃক্ত করার চেষ্টা করেছে। আর আপনি যেটি বলেছেন যে আমাদের সরকারকে চাপে ফেলা, সরকারকে প্রথম কথা হচ্ছে এটি স্বঘোষিত সরকার, এটি সেই সরকার কোনো সরকারই নয়। এটিকে আজকে তো তারা ট্রল করে বলছে, কেউ বলছে এটি এনজিওগ্রাম সরকার, কেউ বলছে বেসরকারি সরকার, অনেকে বলছে কিশোর গ্যাং সরকার। তো এই কেউ বলছে কতিপয় তন্ত্রের সরকার, কেউ বলছে এক ধরনের স্বঘোষিত সরকার, চোর ডাকাতের সরকার। তো এইভাবেই তো এটি চলছে। তো এই সরকারকে চাপে ফেলারও কিছু নেই। আমরা মনে করি যে এই সরকারকে বিদায় করাই একমাত্র পন্থা হতে পারে। তো আমরা মনে করি যে এই সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই। জনগণ একটি বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং জনগণ 5ই আগস্টের পর থেকে কিন্তু জনগণের উপলব্ধি রয়েছে। জনগণকে ভয়, ত্রাস, হুমকি ধামকি, এক ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ রাখার প্রচেষ্টা আছে। কিন্তু আজকে দেখুন যে এই যে সংকটকালীন একটি সময় তারা উপহার দিয়েছে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, মানুষ কিন্তু জয় বাংলা ধ্বনিটি যখন শুনে মানুষ কিন্তু আত্মবিশ্বাসী হয়। হয়তো সে আওয়ামী লীগ করে না, হয়তো সে ছাত্রলীগ করে না, মানুষ যখন শেখ হাসিনা কথাটি শুনতে পায়, বাংলাদেশের মানুষের হৃদয়ে কিন্তু তাড়না তৈরি হয়, এক ধরনের প্রণোদনা তৈরি হয়, একটি উচ্ছ্বাস আমরা দেখতে পাই। তো আমরা বিশ্বাস করি যে এই লক্ষ্যেই, কারণ আমাদের গণতন্ত্রকে যদি আমরা নিরাপদ করতে চাই, জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতাকে যদি আমরা নিরাপদ করতে চাই, এবং বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং যে অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যতে অসংখ্য সম্ভাবনার দুয়ার যদি আমরা বাংলাদেশে উন্মোচিত করতে চাই, তাহলে কিন্তু এই সরকারের, এই অবৈধ সরকারের বিদায় নেওয়ার কোনো বিকল্প আমাদের সামনে নেই। এটি বাংলাদেশের তরুণ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের ভবিষ্যৎ, এবং আমরা যে ধরনের গণতান্ত্রিক দেশ, রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয়ভাবে আমরা যেটি চাই, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু এই সরকার আমাদের জন্য একটি আতঙ্ক। এবং আরেকটি আতঙ্ক সেটি হচ্ছে গোটা পৃথিবীর জন্য যেটি বাস্তবতা, এবং যেটি আমরা মনে করি যে আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি, সেটি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে আজকে এখানে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালিত করার সুযোগ দেওয়া হচ্ছে। এক ধরনের ধর্মীয় অভ্যুত্থানের প্ল্যাটফর্ম কিন্তু অঘোষিতভাবে তৈরি হয়ে রয়েছে। তারা এই সরকারের ভেতরে এক ধরনের ডিপ স্টেট তারা গড়ে তুলেছে, এবং যেটি তারা নানা ধরনের প্রকরণ ব্যবহার করে সামনের দিকে কিন্তু আজকে হয়তো জনগণের প্রতিবাদের কারণে অনেক কিছু তারা বলছে না, কিন্তু তাদের মূল লক্ষ্য কিন্তু বাংলাদেশকে ভিন্ন খাতের দিকে নিয়ে যাওয়া, একটি মৌলবাদী রাষ্ট্রের দিকে তারা পরিণত করতে চাওয়া। তো এই কারণেই আমরা মনে করি যে আমাদের এই সরকারকে হটাতে হবে, এই সরকারকে বিদায় করতে হবে। এটি বাংলাদেশের জনগণের এক দফা, এটি বাংলাদেশের জনগণের একমাত্র দাবি। তো সেই লক্ষ্যে ধাপে ধাপে আন্দোলন কর্মসূচি তৈরি হচ্ছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যে সময়োচিত কর্মসূচি গ্রহণ করেছে, এটি আমরা মনে করি যে জনগণকে, আর এই জনগণই বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিকে এগিয়ে নেবে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চাপিয়ে দেওয়া হচ্ছে, যতই তারা জুলুম চাপিয়ে দিচ্ছে, ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা আরো বেশি প্রতিরোধী হচ্ছে। যতই তারা নির্যাতন নিষ্পেষণ করছে, আমাদের ঐক্য আরো তারা তত বেশি শক্তিশালী হচ্ছে। বাংলাদেশকে তো তারা একটি বৃহত্তর কারাগারে পরিণত করেছে। তো পেছনে দেয়ালে তো আমাদের পিঠ ঠেকে গেছে, যে কারণে আমরা, আমাদের কেবল একটি রাস্তা রয়েছে, সেটি হচ্ছে সম্মুখে অগ্রবর্তী হওয়া। সে কারণেই বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান জানাবো, গণতন্ত্রকামী মানুষকে আহ্বান জানাবো, বাংলাদেশে যারা একটা ইতিবাচক রাজনৈতিক পরিবেশ দেখতে চায়, গণতান্ত্রিক বিকাশ যারা বাংলাদেশে দেখতে চায়, তাদের সবার প্রতি আহ্বান জানাবো, এবং বিশেষ করে আমাদের যারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী রয়েছে সবার প্রতি আহ্বান জানাবো যে আমাদের এই লড়াইয়ে লড়তে হবে, এই লড়াইয়ে আমাদেরকে বিজয়ী হতে হবে। আমরা যেন সবাই মনে রাখি যে আমাদের পরিবারের নাম হচ্ছে জয় বাংলা, আমাদের স্বজনের নাম হচ্ছে শেখ হাসিনা, আমাদের পিতার নাম বঙ্গবন্ধু, আমাদের জীবনের নাম সংগ্রাম, এবং আমাদের লক্ষ্যের নাম বিজয়। এবং সেই বিজয়টি হচ্ছে এই দখলদার বাহিনীর পরাজয় ঘটিয়ে গণতন্ত্রকে মুক্ত করা। এবং তারা যে রিসেট বাটন কথা বলেছে, তাদের রিসেট বাটন নয়, আমরা রিস্টোর ডেমোক্রেসি করব। আমাদের বাংলাদেশকে আবার নতুন করে আমরা রিক্লেইম করব, বাংলাদেশে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র নিরাপদ থাকবে। সেই লক্ষ্যে আমরা মনে করি যে ধাপে ধাপে আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করবে।